আমরা পেনশন নিয়ে দুটো ভিডিওতে আলাদা আলাদা করে পার্ট 1 এবং পার্ট 2তে আমরা আলোচনা করেছি। আজকের আলোচনা কিছু প্রশ্নোত্তর নিয়ে। পেনশন সম্পর্কে এবং ফ্যামিলি পেনশন সম্পর্কে অনেকেরই কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা, যদি কোনো আনএডেড এবং ডিএগেটিং বিদ্যালয়ের কর্মচারী সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে নিযুক্ত হন এবং সেখান থেকে তিনি যদি রিটায়ারমেন্ট হন, সেক্ষেত্রে কি তিনি পেনশন স্কিমের সুযোগ পাবেন? আমরা এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে বলবো যে ডিএগেটিং স্কুলরা কিন্তু পেনশন স্কিমের আওতায় আসে না, কিন্তু এখানে বলা হয়েছে আনএডেড এবং ডিএগেটিং বিদ্যালয়ের কর্মচারী যদি রিটায়ারমেন্টের আগে সরকারি অনুদানপ্রাপ্ত কোনো বিদ্যালয়ের কর্মরত ছিলেন এবং সেখান থেকে তিনি রিটায়ার করেছেন, তাহলে কিন্তু অবশ্যই তিনি পেনশন পাবেন। যদি তার পূর্বেকার ওই আনএডেড এবং ডিএগেটিং বিদ্যালয় বা বিদ্যালয়গুলি যে পরবর্তীকালে সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে পরিগণিত হয়, তাহলে তো তিনি অবশ্যই পাচ্ছেনই। তাছাড়াও যদি তিনি অন্য বিদ্যালয়ে যান, যদি তার পূর্বেকার ওই যে স্কুলে তিনি ছিলেন সেটা আনএডেড বা ডিএগেটিং বিদ্যালয় বা পরবর্তীকালে যদি সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে পরিণত হয়, কারণ অনেক সময় কনভার্ট করে দেওয়া হয়, ডিএগেটিং স্কুলগুলো বা আনএডেড স্কুলগুলোকে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পরিবর্তন করে দেওয়া হয়, যদি তিনি পেনশন স্কিমের অপশান দেন এবং সুদ সমেত এমপ্লয়ার্স শেয়ার অফ সিপিএফ এর টাকা যদি 0071 হেডে জমা দেন, তাহলে আনএডেড এবং ডিএগেটিং বিদ্যালয়ের চাকরিকালের সময়টি পেনশনের হিসেবের সঙ্গে ধরে নেওয়া হবে। বিষয়টি খুব ছোট করে বললে বলা হয়, তিনি ডিএগেটিং স্কুল বিদ্যালয়ের কর্মচারী হলেও পরবর্তীকালে সরকারি নির্দেশ অনুযায়ী যদি ওই বিদ্যালয়টি সরকারি সাহায্যপ্রাপ্ত বা অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে পরিণত হয় এবং তিনি যদি তার আগের বিদ্যালয়ে যখন কর্মরত ছিলেন তখনকার যে এমপ্লয়ার শেয়ার অফ সিপিএফ যেটা আছে সেটা তিনি যদি সুদ সমেত 0071 এই চালানে যদি তিনি ফেরত দেন, তাহলে আগের যে ডিএগেটিং স্কুলে যখন তুমি চাকরি করতেন সেই সময়কালটাও কিন্তু পেনশন স্কিমের সঙ্গে ধরে নেওয়া হবে এবং তিনি পুরো পেনশন পাওয়ার জন্য এলিজেবল। সুতরাং এর বলে দেওয়া যায় যে তিনি পেনশন অবশ্যই পাবেন। এক্ষেত্রে যে জিও নম্বরটি রয়েছে তার নাম্বার হলো 31-EDN (B), ডেটটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 1988। এই সঙ্গে আরেকটি জিও রয়েছে এর সঙ্গে রিলেটেড, সেটাও আমি বলে দিচ্ছি। সেটির নাম্বার হলো 180-EDN.(B), ডেটটা হচ্ছে 28 মে 1988। এই দুটো রুল অনুযায়ী, এই দুটো অর্ডার অনুযায়ী কিন্তু তারা পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হতে পারবেন।